সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের সামনে রেখে একটা কথা বললেন, যে ফেরেশতারা, আমি কিন্তু পৃথিবীর মাটিতে একজন খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই। মোট কথা একটা মানব সৃষ্টি করে দুনিয়ার মাটিতে পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ফেরেশতারা সকলেই কিন্তু বলে উঠল, ইয়া রাব্বাল আলামিন, হে আমাদের প্রভু গো, তুমি সৃষ্টি করতে যাচ্ছ ওই প্রতিনিধি, ওই খলিফা, ওই মানুষকে যারা দুনিয়ায় গিয়ে বিশৃঙ্খলা করবে, যারা অশান্তি করবে, রক্ত প্রবাহিত করবে, হানাহানি করবে তাদেরকে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ গো, আমরা তো সকলে তোমার পবিত্রতামূলক বাণী জ্ঞাপন করি, আল্লাহ তোমার তসবিহ পাঠ করি, হামদযুক্ত তসবিহ, প্রশংসামূলক তসবিহ তোমার জন্য পাঠ করতে থাকি আমরা। তো আমরাই যথেষ্ট না? আবার কেন খলিফা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছো আল্লাহ? এ কথা ফেরেশতারা বলে উঠল। দেখেন, তাহলে আমরা এখানে ভেবে নেব না ফেরেশতারা আমাদের দুশমন, তা নয়। হ্যাঁ, আমাদের দুনিয়ার আসার পক্ষে ছিল না ফেরেশতারা, বিপক্ষে। আমরা দুনিয়াতে আসি, আমরা সৃষ্টি হই, আমরা দুনিয়ায় জীবনযাপন করি, আমরা মানুষ রূপে একটা আকৃতি ধারণ করে আল্লাহর একটা মখলুক হয়ে যায়, এটা ফেরেশতারা চায়নি। কেন? তাদের মনে মনে দুটি খটকা ছিল। দুনিয়ায় গিয়ে তারা বিশৃঙ্খলা করবে, দুনিয়ায় গিয়ে তারা হানাহানি করবে, অশান্তি। তাই এই দুটির দিক দিয়ে লক্ষ্য করে ফেরেশতারা বাধা দিয়ে দিয়েছিল। সেই বাধা কিন্তু আল্লাহ তাআলা শুনলেন না, মানলেন না, নিলেন না। কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি যা জানি, আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জেনো না। ফেরেশতারা চুপচাপ, যে আল্লাহ যখন সিদ্ধান্ত যা নেবেন তাই নেই। তবে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে দিতে পারতেন। ফেরেশতাদের ডাকলেন কেন? সাক্ষী রাখার জন্য। যে সমস্ত দুনিয়াতে মানুষ এসে সত্যি সত্যি পাপাচারী হয়ে যাবে, দুনিয়াতে এসে হানাহানি বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে, ফেরেশতারা বলবে, দেখো আল্লাহ নিষেধ করেছিলাম, তারা তাই করছে, তারা তাদের জন্য সাক্ষী, তারা জাহান্নামে যাবে। জাহান্নামীদের দেখে ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো নিষেধ করেছিলাম। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রাখলেন, সাক্ষী থাকো, তারা পাপের কর্মের জন্য তারা জাহান্নামী। কিন্তু যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, ফেরেশতারা তাদের দেখে লজ্জিত। হায় আল্লাহ, আমরা নিষেধ করেছিলাম, তো নিষেধ করাটা তো আমাদের ঠিক হয়নি। আমরা তো মনে করেছিলাম দুনিয়াতে যে মানুষ যাবে সবাই অশান্তি করবে, দুনিয়াতে যে মানুষ যাবে সবাই পাপ করবে, এটা ভেবে নিয়েছিলাম, সবাই জাহান্নামী হবে। তো তা তো না। অনেক মানুষ তো ভালো আছে, অনেক মানুষ তো নেকির কাজ করেছে, অনেক মানুষ তো আল্লাহকে মেনেছে, তারা জান্নাতি। তাদের দেখে লজ্জিত। আল্লাহ বলবেন ফেরেশতারা, তোমরা সাক্ষী, দেখো নিষেধ করেছিলে, আমি যে বলেছিলাম আমি যা জানি তোমরা তা জেনো না, সেটাই বাস্তব। ফেরেশতারা আছে মজলিসে। আল্লাহ তাআলা আবার বললেন, তাদেরকে প্রমাণ দেখিয়ে দেবেন। ওয়া আল্লামা আদামাল আসমা। কিছু জিনিসকে আদমকে সৃষ্টি করার পর কিছু জিনিসকে আদমকে শিক্ষা দিয়ে দিলেন। যেটা আসমান, এটা জমিন, এটা চন্দ্র, এটা সূর্য, এটা পশু পাখি, বিভিন্ন রকম জিনিসের নাম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে সুম্মা রাযাহুম আলাল মালায়েকা, এবং প্রশ্ন করলেন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা বলো তো এই জিনিসটার কি নাম, এই জিনিসটার কি নাম, এই জিনিসটার কি নাম, ওই জিনিসটার কি নাম? ফেরেশতারা কেউ বলতে পারে না। এখনো আমরা দুনিয়ার মাটিতে এমন কিছু জিনিস আছে বলতে পারবো না। জঙ্গলের ভিতরে ঢুকে গেলে এমন এমন পাখি আছে, এমন এমন পশু আছে, তাদের নাম তো আমরা জানি না।
ফলের বাগানে ঢুকে গেলে এমন এমন ফল পাওয়া যাবে, তাদের নাম তো আমরা জানি না। বাগানের যারা মালিক, যারা হত্যাকর্তা, যারা ওঠা বসা করে, তারাই জানে। যারা জানবে বা জেনেছে তারাই বলতে পারবে, বাকি তো বলতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন জিনিসগুলির নাম, এবং ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, বলো এই জিনিসগুলির নাম। ফেরেশতারা বলতে পারলো না, ফেরেশতারা বলতে পারলো না। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা রাজাহুম আলাল মালাইকা ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে জিনিসগুলির নামগুলি বলে দাও। ক্বালু সুবহানাকা, ফেরেশতারা বলল, আল্লাহ তুমি পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ গো, আমাদের মধ্যে সেই জ্ঞানটা নেই, এই জিনিসটার কি নাম, এই জিনিসটার কি নাম, এই জিনিসটার কি নাম, এই জিনিসটার কি নাম, সেগুলি আমরা বলতে পারবো না। যতটুকু জ্ঞান আমাদের মাথায় দিয়েছো আল্লাহ, ততটুকুই আছে, তার বাকি বাড়তি জ্ঞান নেই। সবাই চুপচাপ, ফেরেশতারা বলতে পারলো না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে জিজ্ঞাসা করছেন, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ এটা আকাশ, হ্যাঁ এটা জমিন, এটা হচ্ছে পাহাড়, এটা নদী, এটা সমুদ্র, এটা চন্দ্র, এটা নক্ষত্র, বিভিন্ন জিনিসের নাম যেগুলি শিখিয়েছিলেন, পট 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 করে একের পর এক বলে দিলেন। আলা আলামা কুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বা ইঙ্গিত করে বললেন যে, আলামা কুল্লাকুম, আমি তোমাদের বলিনি, ইন্নী আলামু, আমি সব থেকে বেশি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যে গোপনীয় খবর, ওঝ খবর, গায়বের খবর, ওয়া আলামু, আর আমি সব থেকে বেশি জানি, মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যে জিনিস তোমরা প্রকাশ করছো, সামনে আনছো, সেই জিনিসও জানি। ওয়া মা কুনতুম তাকতুমুন, যে জিনিস তোমরা গোপন রাখছো, ঢেকে রাখছো, লুকিয়ে রাখছো, সেই খবরও আমি জানি। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, ফেরেশতারা আদমের সাথে প্রথম যুদ্ধেই হেরে গেল, যে আদম আলাইহিস সালাম বলে দিল, কিন্তু আমরা বলতে পারলাম। বাস, এই সৃষ্টির রহস্য একটা ধাপ এতটুকু। এবার ফেরেশতাদের সামনে রেখে মাটি দিয়ে আদমকে যে সৃষ্টি করেছেন, একটা হুকুম করছেন ফেরেশতাদের। আদম আলাইহিস সালাম আছেন কোথায়? দুনিয়াতেও নয় আর জান্নাতেও নয়। জান্নাত আর দুনিয়ার মাঝামাঝি জায়গাতে আল্লাহ তাআলা রেখেছিলেন। তার ইহতাতে আল্লাহ তাআলা তখন হাওয়াকেও সৃষ্টি করেননি, শুধুমাত্র একজনই মানব, একটাই মানুষ, প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম একা। তিনি সামনে রয়েছেন আর ফেরেশতারা তাকে ঘিরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইঙ্গিত করে বলছেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে ইঙ্গিত করে বললেন, ও ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা সাজদা করো। কাকে? আদম আলাইহিস সালামকে। আদমকে সাজদা করো। ফাসাজাদু, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সকলে সাজদা করে দিল, ইল্লা ইবলিস। ইল্লা শব্দটা আরবিতে আছে, এটা হচ্ছে মুস্তাসনা, বাংলাতে কিন্তু, এর মানেটা হবে সবাই সাজদা করে দিল, কিন্তু ইবলিস সাজদা করলো না। আকুটের সবাই জমা পড়তে গেল, কিন্তু একজন গেল না, বা কিন্তু একজন ছাড়া। ওই যে, তাহলে সবাই সাজদা করে দিল। ফেরেশতা আল্লাহর হুকুমকে মানার জন্য প্রস্তুত ছিল, আল্লাহ হুকুম দেওয়া মাত্রই সাজদায় পতিত হয়ে গেল। একজন করলো না। কে করলো না? সে আমার আপনার কি বন্ধু আজকে? না, সে আমার আপনার শত্রু, চিরদিনের শত্রু। তাকে আমরা ইবলিস বলে চিনি। আল্লাহ তাআলা সেই নামটাই দিলেন কোরআনে, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সাজদা করলো না। বেশ, এখানে একটা কথা বলার দরকার আছে। ইবলিস সাজদা করলো না, পরবর্তীতেও যদি বুঝে সাজদাটা করে দিত, আমার মনে হয় তার পানিশমেন্ট হতো না, তার শাস্তিটা হতো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে ইনকার করলো যে না, আমি আদমকে সাজদা করতে পারি না। ওয়াস্তাকবারা, সে তাকাব্বুর করলো, অহংকার করলো, কেন আমি সাজদা করব? অন্যত্র আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, সে যুক্তি দেখিয়েছিল। যুক্তিটা কি?
খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে মাটি দিয়ে। তার মানে যদি দুটিকে সামনাসামনি রাখা হয়, আগুনের দাম বেশি, মাটির দাম কম। আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে মাটি দিয়ে, কেন আমি সাজদা করব? তার দাম তো আমার থেকে কম। কিন্তু সাজদা করাটা তো দাম কম বেশি যাচাই আল্লাহ করবেন, কিন্তু হুকুমটা তো আল্লাহর। আল্লাহ তো প্রথমে হুকুম দিয়েছিলেন সাজদা করো, সেই দিক দিয়ে ভেবেই যদি সাজদা করে নিত তাহলে তার আজকে কপালটা পুড়তো না। তাহলে যদি আমাদের চলতে ফিরতে উঠতে বসতে ভুল হবে, অবশ্যই হবে, আবার হবে, আবার হবে, আবার হবে, হয়েছে, হচ্ছে, হবে। ভুল হওয়ার পরে সিলিন্ডার হতে হবে, কাকতি মিনতি হয়ে ছোট হয়ে যে ভুলটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার দ্বারাই ভুল হয়ে গেছে। এইবারে আদম আলাইহিস সালামকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা। তিনি নিদ্রায় পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। দুইজন হয়ে গেল, জাগ্রত করা হলো। আদম হাওয়াকে দেখে খুশি, মনটা উচ্ছ্বাস, আনন্দ উৎফুল্ল হয়ে গেল। আল্লাহ তাআলা এবার দুইজনকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ আদম তুমি, ওয়া যাওজুকাল জান্নাতা, আর তোমার স্ত্রী মিলে দুইজনে জান্নাতে থাকো। তো জান্নাতে আল্লাহ তাআলা আদমকে হাওয়াকে দিয়ে দিলেন। তারপরে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা কিন্তু মনে রেখো ওই যে গাছটা রয়েছে ওই গাছের নিকটে যেও না, নিষিদ্ধ গাছ, আমার হুকুম অমান্য করো না, ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল খেও না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন। তাফসীরকারকরা বলছেন কেউ কেউ যে গাছটা হয়তো গমের গাছ, আবার কেউ বলছেন আঙ্গুরের গাছ। গমের গাছ হোক বা আঙ্গুরের গাছ, যে কোনো একটা গাছ, মতান্তর যখন আছে একটা ফল ধরে নেন, আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছ। দুইজনকে নিষেধ করে দিলেন, আদম আর হাওয়া তোমরা দুইজনে ওই গাছের নিকটে যেও না, জান্নাতের মধ্যে তোমরা খাও, হাই সুশি তোমা, যা চাইবে তোমরা খাও, তোমরা ঘুরে বেড়াও, আনন্দের সাথে থাকো, কিন্তু আলা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই গাছের নিকটে যাও জালেম হয়ে যাবে। বাস, জান্নাতে ঢুকিয়ে দিলেন। এইদিকে যে সাজদা করেনি, আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি একেবারে স্ট্যাম্প মেরে দিলেন, চিরজীবনের জন্য তুমি জাহান্নামী। তুমি আমার কাছে যদি সিলিন্ডার হয়ে ভুলটা স্বীকার করে যদি ফিরে আসতে না, একটা সুযোগও ছিল, কিন্তু সেই সুযোগকে তুমি নষ্ট করে দিলে, হারিয়ে দিলে, তুমি চিরকালের জন্য জাহান্নামী। এইবার ইবলিস একটা জিনিস চেয়ে নিল যে আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তবে একটা সুযোগ আমাকে দেওয়া হোক, কে যতদিন পৃথিবী অটুট থাকবে ততদিন আমি বাঁচতে চাই। আল্লাহ বলেন, দিলাম। আরো দেওয়া হোক, কি, আমি যেন দুনিয়ার সমস্ত মানুষের শিরায় শিরায়, কাছে কাছে নয়, পকেটে পকেটে নয়, কাঁধে কাঁধে নয়, শিরায় শিরায় ঘুরে বেড়াতে পারি, সক্ষম হই একই সঙ্গে। আল্লাহ বলেন, তাই দিলাম। এটা কি ছোটখাটো ব্যাপার? আশ্চর্য ব্যাপার। আমাদের এখানে ভারতের মাটিতে এখন জুম্মার সময়, নিউজিল্যান্ডে এশার আজান হয়ে গেল, আমেরিকাতে এখন 12 ঘন্টা ডিফারেন্স, ওদের এখন ভোর 2টো, তাহাজ্জুদ হয়নি, এখনো ফজর হয়নি আমেরিকাতে। তাহলে সারা বিশ্বে যত মানুষ আছে, তথা 800 কোটির মতো মানুষ আছে, ইবলিস আল্লাহর কাছে সেই ক্ষমতাটা চেয়ে নিল যে আল্লাহ গো, দুনিয়ার মাটিতে যত মানুষ থাকবে যাবে বা যত মানুষ আসবে, এ একটা হয়তো বুঝতেই পেরেছিল না, আল্লাহ জানিয়েছিলেন জানি না, সমস্ত মানুষের শিরায় শিরায় যেন আমি ঘুরতে পারি একই সঙ্গে। আল্লাহ বলেন, তাই দিলাম। তবে মনে রেখো, যে প্রকৃতি আমার বান্দা হবে, যে আমার প্রকৃতি বান্দা হবে, সে কিন্তু তোমার অনুসারী অনুগামী হবে না, তোমাকে আঁকড়ে ধরে নিজের দলভুক্ত করে নেবে না, সে আমার অন্তর্ভুক্ত হয়ে মোমেন হয়ে সে আসবে, তাকে পুরস্কৃত করব, জান্নাতে দেবে। এটা মনে রেখো। যাও, তোমাকে তাই দিলাম, তুমি যা চেয়ে নিলে দিয়ে দিলাম। সুপারফুল পাওয়ার এখনো ইবলিস বিশ্বের মাটিতে সব থেকে জনপ্রিয় ফেরেশতাদের মধ্যে থেকে বের হয়ে, লাঞ্ছিত হয়ে, ইবলিস নামে আখ্যায়িত নিয়ে, নামকরণ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। সবার আরাম আছে, কিন্তু সেই ইবলিসের কিন্তু আরাম নেই।
সবাই রেস্ট করে, কিন্তু ইবলিস শয়তানের কিন্তু রেস্ট নেই। 1 ঘন্টা যদি রেস্ট দিয়ে দেয়, 1 ঘন্টা মাত্র, তাহলে হয়তো ভুরি ভুরি মানুষ কালেমা পড়ে মোমেন হয়ে জান্নাতে চলে যাবে। না না, এটা তো যেতে দেওয়া হবে না। তার খাওয়া দাওয়া তো প্রয়োজন নেই, তার বিবাহ তো প্রয়োজন নেই, জমি জায়গা করবো, চাষবাস করবো, এসব তো তার কোনো কাজ নেই। তার কাজটাই হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে গুমরা করা, মানুষের কাছ থেকে ঈমান হরণ করা, মানুষকে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাওয়া, এই তার চাকরি। আল্লাহ তাআলা যখন বললেন ছেড়ে দিলেন, যাও, এবার সে কোথায় গেল? এবার যাই, তাহলে আমার কাজটা শুরু হবে। আদমকে পটাতে লাগলো, ওই গাছের ফল খেতে হবে, না খেলে কত স্বাদ, তোমরা তো মজা পাবে না। আদম বললেন না, হবে না, আল্লাহর নিষেধ। হাওয়ার কাছে গেল, হাওয়াকে কাবু। আপনার কাছে যদি একটা ভালো মানুষ হেঁটে হেঁটে আসছে, নে খোরাসে যে অভিনয় করে ভিক্ষা চায়, আপনি দিলটা শক্ত, আপনি চালাকিটা হয়তো চট করে ধরে ফেলবেন, বুঝে ফেলবেন, চট করে তাকে দেবেন না, আপনাকে পটাইতে পারবে না। কিন্তু আপনার স্ত্রীর কাছে, আপনার বাড়িতে ফ্যামিলির কাছে, মহিলার কাছে যদি যায়, তাহলে ময়া দয়া লাগবে। হ্যাঁ গো, বেচারা খোরা মানুষ যখন এসছে, দাও দাও, যা আবদার করছে, পুরোটা না দিতে পারলে হাফ দাও, দিয়ে দেবে। তো হাওয়া আলাইহিস সালামের কাছে ইবলিস গিয়ে যখন বলল, তোমাদের কেন ফলটা খেতে দিচ্ছে না? যদি খেয়েই নাও তাহলে এইখানে চিরজীবী হয়ে থেকে যাবে, আর কি সুস্বাদু, কেন নিষেধ করেছে? খাও না, খাও না। যখন ফলটা হাওয়া আলাইহিস সালাম খেয়েই ফেলেন, আদম চিন্তা, কি করলাম, এবার আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। এই ভুলটা শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আজকে আমরা আকুডিতে। 10টা করেছিলেন ভুলটা হাওয়া আলাইহিস সালাম, তবে মানব। তা না হলে যদি না করতেন হয়ে গেছে, চলে গেছে, হবে হয়তো। যদি না করতেন আজকে আমরা জান্নাতে ঘুরে বেড়াতাম, আজকে আমরা দুনিয়াতে থাকতাম না, ওখানেই থাকতাম। তো যখন ভুলটা হলো, এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিলিন্ডার হচ্ছে, কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মাশাআল্লাহ সবারই জানা আছে একরকম, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি, হাওয়া আর আদম, আমরা দুইজনে জুলুম করেছি, অত্যাচার করেছি আমাদের নিজের আত্মার উপরে, নফসের উপরে। ওয়াইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদের মাফ না করো, ক্ষমা না করো, ওয়াতারহামনা, আর যদি আমাদের উপর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। আল্লাহ আদমের সামনে, আদম যখন এরকম কাকুতি মিনতি করলেন, আদমের সামনে আল্লাহ বলেই দিলেন, যাও, তোমাদের ক্ষমা করলাম, তোমরা চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে দুনিয়ার মাটিতে যাও, সেখানে থাকো। কতদিন? মুস্তাকারর ওয়া মাতাউন ইলাহিন, একটা মুকাররার সময় তাক, একটা নির্ধারিত সময় তাক, অর্থাৎ কিয়ামত তাক দুনিয়াতে তোমরা থাকো। আদম আলাইহিস সালাম হাওয়া চলে এলেন, সেইখান থেকে হাবিল কাবিল, ইকলিমা লিউজা, এরকম বারবারান্ত হতে হতে 2025 সাল পর্যন্ত দুনিয়াতে এত মানুষ। আর মুকাররার ওয়াক্তে পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত আমাদের থাকতে হবে। তবে যদি সেখান থেকে ভালো আমল করে এসো, আবার সেই জান্নাতে ঢুকে যাবে, কোনো আপত্তি নেই। আর যদি খারাপ আমল করে এসো, তাহলে কোথায় যেতে হবে? লাল ঘরে। তোমাদের পিছনে শয়তান আছে, মনে রাখবেন, না হুলাকুম আদুব্বুম মুবিন। মনে করো না জানালা দরজা লাগিয়ে দিলাম, কাচের ঘর একেবারে সেটে লাগিয়ে দিয়েছি, অন্ধকার বাল্বটা বন্ধও করে দিয়েছি, শুনশান, কেউ নেই। না না, কেউ থাক না থাক, কিন্তু আমল লিখনেওয়ালা ফেরেশতা আর ইবলিস শয়তান অবশ্যই আছে, ইবলিস শয়তান অবশ্যই আছে, এটা মনে রাখতে হবে। যাই হোক, যে কথাগুলি কোরআন থেকে শুনলাম, আপাতত দুটি জিনিস আমরা চিরজীবনের জন্য গেঁথে নেব, মনে প্রাণে শিক্ষা নিয়ে নেব। যদি ভুল ভ্রান্তি হয়, সেখান থেকে শিক্ষা নিতে হবে কি না, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়া, মানুষের কাছে হোক, উপরওয়ালার কাছে হোক, যার কাছে হোক, ক্ষমা চেয়ে নিলে ঈমান বাড়ে, ক্ষমা চেয়ে নিলে মেল মোহব্বত ভালোবাসা বাড়ে, ক্ষমা চেয়ে নিলে ছোট হয় না, বরং মর্যাদা সম্মান অনেক বেড়ে যায়, বেশি হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নেকি সব হয়। আর যুক্তি দেখিয়ে, তর্ক দেখিয়ে, আপাতত ইবলিসের মধ্যে যে ক্যারেক্টার, যে চরিত্র ছিল, সেই চরিত্রের সঙ্গে আমরা চরিত্রের জন্য না মেলায়, জেদ করে বহাল রেখে ভুল করার পরও তাকব্বর না দেখায়, সেই জিনিসটা না জানি আমার ঈমানটা নষ্ট করার একটা কাল হয়ে যেতে পারে পেছনে। তাই কোরআন হাদিসের কথা যেগুলি শুনছি, আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন।